আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আমরা নিয়ম এবং বোর্ড কোশ্চেনে আসা প্রশ্ন বিশ্লেষণ করে খুব সহজে উত্তর করার চেষ্টা করি। আমাদের ক্লাসগুলো প্রায় 10,000-এর মতো ভিউজ হওয়ার পরও সাবস্ক্রাইব সংখ্যা খুব কম, তাই সবার প্রতি অনুরোধ থাকলো সাবস্ক্রাইব এবং লাইক ও কমেন্ট করার, নয়তো ক্লাসগুলা ইউটিউবের অনেক নিচে চলে যায়, তাই অন্যরা এই ক্লাসগুলা খুঁজে পায় না। আর তোমরাও যারা ক্লাসগুলো দেখো তারা সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তী ক্লাসগুলা পাও এবং খুব সহজেই উত্তর করার চেষ্টা করি আমরা। গত ক্লাসে আমরা শিখেছিলাম সাম অফ আস, মেনি অফ আস, অল অফ আস, নান অফ আস ব্যতীত আর, ওয়ার, ডু, হ্যাভ এর সাথে সবসময় দে হয়। আজকে আমরা ব্যতিক্রম নিয়মগুলা শিখব, সাথে একদম সহজ যেগুলো মুখস্থ করলেই প্রায়ই আসে প্রশ্নে, সেগুলো শিখব। আজকে আমরা শিখব সাম অফ আস, অল অফ আস, মেনি অফ আস, নান অফ আস থাকলে এর প্রনাউন উই হয়। আর প্রথমটার মধ্যে হেল্পিং বার দেওয়া আছে আর, এর অ্যান্সার হবে আর নট। এই সাম অফ আস এর প্রনাউন হচ্ছে উই, শেষে অ্যান্সার দেওয়া আছে প্রত্যেকটার। আর এখানে হেল্পিং ভার্ব দেওয়া আছে আউট, এর সাথে নট লিখে তারপরে অল অফ আস এর প্রনাউন হচ্ছে উই, মেনি অফ আস এর প্রনাউন উই। ওয়েস্ট হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব থাকলে ডু, ডাজ, ডিড দিয়ে করতে হয়। মেইন ভার্ব থাকলে ডু, এই ডু নিলাম, ডোন্ট। উই এর সাথে অ্যাডযুক্ত ভার্ব হয় না, তাই ডু হয়েছে, ডোন্ট উই। নান অফ আস, ক্যান হেল্পিং ভার্ব দেওয়া আছে ক্যান উই, এখানে নানের কারণে নট হবে না। অন্যথায় সাম অফ, মেনি অফ, অল অফ, নান অফ এর সাথে যদি আস না থেকে অন্য কোনো সাবজেক্ট দেওয়া থাকে বা অন্য কোনো ওয়ার্ড দেওয়া থাকে, তাহলে ওইটার প্রনাউন হিসেবে দে লিখতে হয়। বিকেম হচ্ছে মেইন ভার্বের ফার্স্ট ফর্ম, থাকলে ডিড দিয়ে করতে হয়, আমরা ডিড নিলাম, ডিডেন্ট দে। আর আমরা সবাই একটা মুখস্থ নিয়ম পারি, লেটাস থাকলে শ্যাল উই হয়, লেটাস থাকলে শ্যাল উই হয়, কিন্তু কেন হয় আমরা জানি না, যেই কারণে কিছু ক্ষেত্রে আমাদের ভুল হয়ে যায়। মাঝে মধ্যে কিছু ব্যতিক্রম প্রশ্ন আসার কারণে আমরা উত্তর করতে ভুলে যাই। সবগুলো প্রশ্নের সাথে বোর্ড দেওয়া আছে, কোনটা কোন বোর্ডে এসেছে এবং উত্তর শেষে দেওয়া আছে। আর আমরা আজকে ব্যতিক্রমগুলা নিয়ে আলোচনা করব। লেটাস দিয়ে অনেক প্রশ্ন এসেছে, এই প্রশ্নগুলো পুরাতন বোর্ডে এসেছে 2015 সাল থেকে 2020 সাল পর্যন্ত। গত ক্লাসে আমরা মুখে বলে দিয়েছি যে অ্যালয় যুক্ত থাকলে সাবধান থাকার দরকার, কারণ অ্যালয় যুক্ত থাকলে নট হয় না, যেরকম হার্ডলি, স্কার্সলি, রেয়ারলি, ভেয়ারলি, সেলডম, ফিউ, লিটিল, নোবডি, নো ওয়ান, নান, নাথিং, নেদার, নাও, হেয়ার ইত্যাদি থাকলে নট হয় না, কিন্তু এ ফিউ, এ লিটিল থাকলে নট দিতে হয়। আজকে আমরা ব্যতিক্রমগুলা শিখব, কখন উইল ইউ হয়, কখন শ্যাল উই হয়, কেন হয়। লেট মি প্লে, তুমি আমাকে খেলতে দাও, লেট মি প্লে, লেট দ্বারা কোনো কিছু দেওয়া বোঝায়। আচ্ছা, মি এখানে অবজেক্ট, আমরা অবজেক্টগুলো একটু শিখে নেই। আয়ের অবজেক্ট মি, হির অবজেক্ট হিম, শি এর অবজেক্ট হার, দে এর অবজেক্ট দেম, ইটের অবজেক্ট ইট, উইয়ের অবজেক্ট আস। আমরা জানি মি হচ্ছে অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাহলে মির আগের শব্দটা হচ্ছে লেট ভার্ব, আর এই ভার্বের আগে ইউ উইজ আছে। লেট মি প্লে শব্দের অর্থ তুমি আমাকে খেলতে দাও, যেই কারণে উইল ইউ হয়। লেট হিম ডু দ্য ওয়ার্ক, তুমি তাকে কাজটি করতে দাও, যেই কারণে তুমি, এই যে তুমি তাকে কাজটি করতে দাও, এখানে বাংলায় কিন্তু আমরা বলেছি তুমি, তাই উইল ইউ হয়। লেট হার ডু দ্য সাম, তুমি তাকে যুক্তি করতে দাও, এখানেও তুমি, এজন্য উইল ইউ হয়। লেট দেম ডু দ্য ওয়ার্ক, তুমি তাদের কাজটি করতে দাও।
লেট ইট প্লে। ইট দ্বারা অনেক প্রাণী বস্তু সব কিছুকে বোঝায়, তাই আমি এখানে অর্থ লিখেছি তুমি কুকুরের বাচ্চাটিকে খেলতে দাও, লেট ইট প্লে। অনেক সময় কুকুরের বাচ্চাকে অনেকে ডিস্টার্ব করে, খেলতে দেয় না, আমি এটা লিখেছি তুমি কুকুরের বাচ্চাটিকে খেলতে দাও বা তুমি এটাকে খেলতে দাও। এই তুমির কারণে উইল ইউ হয়েছে। কিন্তু এই সবগুলার প্রশ্ন একসাথে চলে আসে লেট আস গো দ্য পিকনিক। এই সবগুলা অর্থাৎ আমি, সে, তারা, এই কুকুরের বাচ্চা, এটা সবাইকে নিয়ে চলো আমরা পিকনিকে যাই। এখানে লেট আস অর্থ হয়ে গেছে চলো আমরা। এই আমরার সাবজেক্টিভ প্রনাউন হচ্ছে উই, যেই কারণে আমরা শ্যাল উই লিখি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। এজন্য আমরা মুখস্থ করি লেট দ্বারা প্রশ্ন থাকলে উইল ইউ হয়, আর লেট আস দ্বারা প্রশ্ন থাকলে শ্যাল উই হয়। কিন্তু আমরা বুঝি না কেন হয়। লেট দিয়ে প্রত্যেকটা বাক্য দেখো বাংলাতে কিন্তু তুমি বোঝাই, লেট দিয়ে সব কয়টাই তুমি বোঝাই, কিন্তু যখনই লেট আস চলে আসে তখনই আমরা হয়ে যাই, চলো আমরা পিকনিকে যাই। এই জন্য শ্যাল উই হয়। লেট আস দ্বারা যতগুলা বাক্য পাবে সবগুলার অর্থই চলো আমরা। লেট আসকে সংক্ষেপে লেটস লেখা হয়। কিন্তু তুমি কখনো ইংরেজি বাক্যে লেটের পর ইউ পাবে না। লেট ইউ প্লে, তুমি তোমাকে খেলতে দাও, এরকম কোনো বাক্য তুমি পাবে না। আচ্ছা, কেউ কি বলবে যে তুমি নিজে খেলতে দাও, তুমি তোমাকে খেলতে দাও, এটা কোনো বাক্যই হয় না, যে কারণে লেটের পর কখনো ইউ হয় না। ইউ সবসময় সাবজেক্ট হয়, আর ইউই বাকি সবগুলাকে বলে। এই প্রশ্নটাতে অনেকেই কি করে, এ গুড প্ল্যান স্কার্সলি লেটস, এই যে লেটস থেকে অনেকেই শ্যাল উই দিয়ে দেয়, অনেকেই দিয়ে দেয়। কিন্তু এখানে সাবজেক্টের অর্থটা কি, অর্থটা বুঝি। এখানে কি আমরা আছে না তুমি আছে। আমরা বাংলার দেখি একটা ভালো পরিকল্পনা, এটা একটা বস্তু, খুব কম তোমাকে ব্যর্থ হতে দেয়। এখানে তুমিও নেই, তুমিও সাবজেক্ট, তুমিও নেই, তোমাকে মানে অবজেক্ট। অবজেক্ট কখনো প্রনাউন হিসেবে হবে না, সাবজেক্ট হবে। একটা ভালো পরিকল্পনা, এটা হচ্ছে সাবজেক্ট। একটা ভালো পরিকল্পনা, এটা বস্তু, বস্তুতে ইট হয়, ব্যক্তিতে হি সি হয়। এই বস্তুর কারণে ইট হয়েছে। আর এই লেটস, লেট একটা বার্বের সাথে এস থাকলে ডাজ হয়, এজন্য এর আনসার ডাজ ইট হয়েছে। আমরা আগেই বলেছি যে এলয় যুক্ত শব্দ থাকলে সাবধান, নট দেওয়া যাবে না, অনেক ভেবেচিন্তে দিতে হবে। আশা করি তোমরা আজকের পর থেকে আর কখনো ভুল করবে না। লেট আস থাকলে কেন শ্যাল উই হয়, এবং লেট দিয়ে অন্য অবজেক্ট থাকলে কেন উইল ইউ হয়।